একটি ইসলামী দল ঘরে ঘরে গিয়ে জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নাম্বার সংগ্রহ করছে অভিযোগ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসির প্রতি অনুরোধ জানিয়েছেন ঢাকার ১৬ আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক। দলটি নির্বাচিত হওয়ার আগেই মিথ্যাচারের মাধ্যমে জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেন তিনি। সকালে রাজধানী পল্লবীতে আনুষ্ঠানিকভাবে প্রচারণার প্রথম দিনেই ধানের শীষের পক্ষে ব্যাপক সাড়া পাচ্ছে জানিয়ে বিপুল ভোটে নির্বাচিত হওয়ার আশা জানান আমিনুল হক। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। রাজধানীতে উৎসবমুখর পরিবেশে ধানের শীষের প্রচারণা নেমেছেন বিএনপির প্রার্থীরা। তাদের সাথে যোগ দিয়েছেন বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী ও সমর্থকরা। রাজধানীর পল্লবীতে প্রচারণা নামেন ঢাকা ১৬ আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক। এই সময় তিনি পাড়া মহল্লা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে সাধারণ মানুষের কাছে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন। দীর্ঘ ১৭ বছর পর উৎসবমুখর পরিবেশে ভোটের প্রচারণায় অংশ নিতে পেরে খুশি দলের নেতাকর্মীরা। ওনার আচার ব্যবহার কথাবার্তা মানবিক কর্মকাণ্ডের কারণে মানুষ আশ্বস্ত হয়েছে যে না, উনি একটু ভালো লোক, ওনাকে নির্বাচিত করলে এলাকার উন্নয়ন হবে। এত বছর অনেকে ভোট দিতে পারেন না, বাট আমরা আশাবাদী যে ওই দিন আর নাই, আমাদের ওই দিন আমার পিছিয়ে চলে গেছে। আগামী দিনে জনগণই সিদ্ধান্ত নেবে কারা তাদের জনপ্রতিনিধি হবে। তারুণ্যের প্রথম ভোটটা অন্তত আমরা ধানের শীষের পক্ষে দেওয়ার জন্য উদ্যত আহ্বান জানাচ্ছি দেশবাসীকে। দুঃসময় যারা সাধারণ মানুষের পাশে ছিল তাদেরকে ভোটাররা বেছে নেবেন বলে জানান তারা। আমরা ভালো প্রার্থী চাই এবং সৎ যোগ্য প্রার্থী চাই। গরিবদের দিকে তাকাইবো, আশা করি আমরার দিকে একটু দৃষ্টি করব, এটাই আমরা কামনা, আর অন্য কিছু না। এই সময় ঢাকা ১৬ আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক এলাকার সন্তান হিসেবে ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছেন জানিয়ে নির্বাচিত হলে চিহ্নিত সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন। আমি ছোটবেলায় এলাকাতেই বড় হয়েছি, খেলাধুলা করেছি এবং দীর্ঘদিন ধরে এই এলাকার প্রত্যেকটি সাধারণ মানুষের সাথে আমি কথা বলেছি, বিভিন্ন পাড়া মহল্লায় গিয়েছি। প্রত্যেকটি এলাকার কোথায় সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো ইতিমধ্যে আমরা চিহ্নিত করেছি। আমার এলাকার মানুষের ভোটে আমরা যদি নির্বাচিত হতে পারি, ইনশাআল্লাহ সরকার গঠন করতে পারি, তাহলে আমাদের যে পরিকল্পনাগুলো রয়েছে সেটা আমরা অক্ষরে অক্ষরে পালন করব। একটি ইসলামিক দল বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের জাতীয় পরিচয়পত্র মোবাইল নাম্বার চাচ্ছে অভিযোগ করে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসির প্রতি আহ্বান জানান তিনি। একটি রাজনৈতিক দল তারা ঘরে ঘরে গিয়ে মানুষের কাছে তাদের এনআইডি নাম্বার এবং বিকাশ নাম্বার চাচ্ছে, যেটির তীব্র প্রতিবাদ ইতিমধ্যে আমরা জানিয়েছি এবং আমরা আইন শৃঙ্খলা বাহিনী এবং যারা রিটার্নিং কর্মকর্তা থেকে শুরু করে নির্বাচন কমিশনকে আহ্বান করব, তাদের বিরুদ্ধে তারা অবশ্যই আইনগত ব্যবস্থা নেবে। ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনে তরুণ প্রজন্ম সহ সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানান পল্লবী রূপনগরের ধানের শীষের কাণ্ডারি আমিনুল হক। সকলকে আহ্বান করব যে আপনারা ভোট কেন্দ্রে যাবেন এবং অবশ্যই ধানের শীষে ভোট দিবেন ইনশাআল্লাহ। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা।